নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে আসছি আমের মিষ্টি আচার। এই মিষ্টি আচার বাচ্চারা খেতে খুব ভালোবাসে, হাতে নিয়ে চেটে চেটে খেতে ওদের খুব ভালো লাগে। সেই জন্য আজকে আপনাদের সাথে আমি এই মিষ্টি আচারটা কি করে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। আর তার জন্য আমি আম ধুয়ে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। আর এই ছুলে 4 ফালা করে আমি এই আমগুলোকে রোদে শুকাবো। এখন যে রোদ, বৈশাখ মাস, রোদে একদিনে যে পরিমাণ আমটা শুকিয়ে যাবে তাতেই হবে। আমি দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ। এবার ভালো করে ঝিকে ঝিকে মাখায় নেব। মাখায়ে আমি এটাকে রোদে শুকা দেব। আমার বেশি একটা সময় কিন্তু শুকানোর জন্য লাগবে না। সকালে শুকো দিলে বিকেলেই আপনি এটার আচার তৈরি করতে পারবেন। এবার আমি মশলা তৈরি করব। আমি মশলা তৈরি করার জন্য শুরুতেই শুকনো মরিচ দিয়েছি। আমি আলাদা আলাদাভাবে মশলাটা তৈরি করব, যেহেতু বাচ্চাদের জন্য আচারটা তৈরি করব, তাই ঝালের পরিমাণটা যাতে বেশি হয়ে না যায়। এবার দিয়ে দেব মিষ্টি জিরা, ধনিয়ার পরিমাণটা একটু বেশি দেব, আধা চামচ পাঁচফোড়ন আর আধা চামচ জিরা। এবার এই মশলাটাকেও আমি ভালো করে ভাজবো, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর আচারে স্বাদ হবে না। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে আমাদের মনে একটা নতুন আশার আলো জাগে যে আমার দর্শকরা আমার এই পর্বটা ভালোবেসেছে। এবার আমি মশলাগুলো দেখাই দিলাম, কি কি মশলা নিলাম আমি এখানে। আর বাকিটা আমি আচারটা তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম সরিষার তেল। আচার সরিষার তেল ছাড়া তৈরি করা যায় না, যায় কিন্তু সেটা অতটা ভালো লাগে না। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব পাঁচফোড়ন। এবার এটাকে একটু ভাজবো, বেশি ভাজার দরকার নেই। আচারের মশলা আচারের মধ্যে দেওয়ার জন্য এটা বেশি একটা ভাজলে পোড়া হয়ে যাবে, সেই জন্য কম কম ভেজেই দিয়ে দিবেন। মাঝারি ভাজা হলেই হবে। এবার এই শুকনো আমগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। যেহেতু রোদে শুকা দিয়েছি, পাখি বসতে পারে, মুখ দিতে পারে, তাই অবশ্যই বাচ্চাদের খাবার ধুয়ে নেবেন। এবার দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর লবণ, কারণ লবণ কম দিবেন, কারণ আমি আগেই লবণ দিয়েছি। আর দিলাম গুড়। এবার আস্তে আস্তে করে জাল দিবেন, বেশি জোরে না, আস্তে জাল দিবেন। যেহেতু আমগুলো শক্ত হয়ে গেছে, তাই আমের মধ্যে যাতে এই মশলা টশলা, আম, মিষ্টি সব এর মধ্যে চলে যায়, তাই আস্তে আস্তে করে জাল দিবেন। এই রেসিপিটা যে যেখানে বসে দেখছেন তাদের বলবো অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আপনি। আমি যে যে রেসিপি যখন দেব সেটা অনায়াসেই আপনি দেখে নিতে পারবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পারে। এবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলাম। আর আমি একেবারে কম আঁচে এই আচারটা তৈরি করছি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এবার দিয়ে দিলাম সামান্য ভিনেগার, সারা বছর ধরে ভালো রাখার জন্য। এই 1 কিলো আমের জন্য আপনাকে অন্তত 800 গ্রাম গুড় দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি হবে না। বাচ্চারা অত টক খেতে ভালোবাসে না, তাই মিষ্টি মিষ্টি টক টক হলেই কিন্তু ভালো লাগবে। আর আস্তে আস্তে করে এই আচারটা তৈরি করতে হবে। এবার সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর আমার বন্ধুদের সাথে বলবো অবশ্যই দেখতে দেখতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করবেন কি কি দিলে আমার এই আচারটা আরও ভালো হতো, অথবা আমার আচারটা ঠিকঠাক হলো কি না। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলেও বলবেন। আমার আচার তৈরি করা হয়ে গেল। এবার আমি এই আচারকে একটা কাচের বয়ামে করে রেখে দেব। আমার আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব।